হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজের কুচি রেখেছি, টমেটো টুকরা করে ছোট ছোট, বাতাসা মরিচ কয়েক টুকরা ফালি, আর ধনেপাতা, আর এই যে নাইলেটিকা মাছ ভেজে রেখেছি। নাইলেটিকা মাছের রেসিপি দেখাবো আজকে। নাইলেটিকা মাছটা খুব বড়সড়ই ছিল, ভেজে রাখা হয়েছে। আমি আজকে দেখাবো পাঁচফোড়নের ঝোল। আমরা পাঁচফোড়ন দিয়ে যে ঝোলটা রান্না করা হয় মাছ, সেটাই। তেলে পাঁচফোড়নটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে হলুদ গুঁড়া, লবণ আর আদা পেস্ট দিয়ে আরও একটু ভেজে নেব। ভেজে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, তারপরে ওই জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া, সেটা দিয়ে দেবে। একটু পানি দিয়ে ভালো মতো কষাবো। কষানো হয়ে গেলে গরম পানি ইউজ করবো এখানে। গরম পানি দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আরও গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এটা ঝোল রান্না করা হয়, তার জন্য গরম পানি ইউজ করলে ভালো। তারপরে যখন বলক উঠে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিন্তু খুবই টেস্ট ছিল খেতে, খুবই টেস্ট ছিল। এভাবে আপনারা ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব টেস্ট হয়। পাঁচফোড়নের ঝোল বলি আমরা এটাকে। যে কোনো মাছ যদি পাঁচফোড়ন দিয়ে রান্না করা হয়, একটা আলাদা টেস্ট। আসলে না খেলেই বুঝবেন না, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। শেষে ধনেপাতা নিয়ে নামিয়ে দেখার জন্য ধন্যবাদ।